মাত্র ৫ লাখের কিছু বেশি জনসংখ্যার একটি দেশ, বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে কম জনসংখ্যার দেশ হিসেবে নকআউট পর্বে ওঠার ইতিহাস গড়ল পশ্চিম আফ্রিকার দেশ কেপ ভার্দে। ম্যাচের শেষ বাঁশি বাজতেই কেউ খুশিতে চোখ ভেজায়, আবার অনেকে উল্লাসে মাতেন। টাকার অভাব, ভিসা জটিলতায় মাকে বিশ্বকাপে নিজের প্রথম ম্যাচে স্টেডিয়ামে আনতে না পারা কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনহা এবারও ম্যাচ জয়ের অন্যতম নায়ক। গ্রুপ পর্বে দুর্দান্ত লড়াই করে ফুটবল বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছে কেপ ভার্দে। প্রথম ম্যাচেই সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনের বিপক্ষে 0-0 গোলে ড্র করার পর দ্বিতীয় ম্যাচে দুইবার পিছিয়ে পড়েও উরুগুয়ের সঙ্গে 2-2 গোলের সমতা আনে তারা। আজ ইতিহাস গড়তে প্রয়োজন ছিল আরও একটা ড্র। সৌদির বিপক্ষে ম্যাচে প্রথমার্ধের যোগ করার সময়ে মোহাম্মদ কানোর হেড দারুণভাবে রুখে দেন ভোজিনহা। কেপ ভার্দেও একাধিক সুযোগ তৈরি করেছিল। 50তম মিনিটে কেভিন পিনার দূরপাল্লার শট অল্পের জন্য ক্রসবারের ওপর দিয়ে চলে যায়। নকআউটে প্রতিপক্ষ হিসেবে আর্জেন্টিনাকে পেয়েছে কেপ ভার্দে। এদিকে বিশ্বকাপে টিকে থাকতে জয়ের বিকল্প ছিল না উরুগুয়ের, কিন্তু বাঁচা মরার সেই ম্যাচে স্পেনের সামনে দাঁড়াতেই পারল না দলটি। 1-0 গোলে হেরে গ্রুপ পর্ব থেকেই বিদায় নিতে হয় দুবারের বিশ্ব চ্যাম্পিয়নদের। অন্যদিকে এই জয়ে গ্রুপ এইচ চ্যাম্পিয়ন হয়ে দাপটের সাথে শেষ 32-এ পা রাখল স্পেন। 42তম মিনিটে নিজেদের বক্সের ভেতর বল নিয়ন্ত্রণে বড় ভুল করেন অভিজ্ঞ গোলরক্ষক ফার্নান্দো মুসলেরা। সেই সুযোগ লুফে নেন মিডফিল্ডার অ্যালেক্স বায়েনা। গ্রুপ চ্যাম্পিয়ন হওয়া স্পেনের প্রতিপক্ষ হতে পারে অস্ট্রিয়া বা আলজেরিয়ার মধ্যে যে কোনো এক দল। এদিকে ইরাককে 5-0 গোলে উড়িয়ে বিশ্বকাপে শেষ 32 নিশ্চিতের দ্বারপ্রান্তে সেনেগাল। প্রথম আফ্রিকান দেশ হিসেবে বিশ্বকাপে 5 গোলের রেকর্ড গড়ল সেনেগাল। প্রথমার্ধে 1-0 গোলে এগিয়ে থাকা সেনেগালকে বিরতির পর কিছুটা ধুঁকতে হলেও 56 মিনিটের পর মাত্র 26 মিনিটের এক বিধ্বংসী ঝড়ে আরও 4টি গোল করে ইরাককে ম্যাচ থেকে পুরোপুরি ছিটকে দেয় সাদিও মানের দল। নাজমুল হাসান পুলক, সময় সংবাদ।